আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভান্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছিলেন অ্যাডভান্স লেভেলের কাজগুলোর মধ্যে ফ্রিল্যান্সিং এর কোন ক্যাটাগরি গুলো থাকে এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার জন্য। আজকের আমাদের ভিডিও টিউটোরিয়ালটা হলো মূলত বিগিনারদের জন্য ফ্রিল্যান্সিং এর একটা সিদ্ধান্ত ডিসিশন নেওয়ার জন্য যেটা করা লাগবে সেই বিষয়টির উপরে আপনাদেরকে কিছু নলেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সিং বলতে যেটা বুঝি আমরা সেটা হলো যে ফ্রিল্যান্সিং এর দ্বারা আপনি ভালো কিছু ইনকাম করতে পারেন এবং আপনি যেগুলো শিখলে আপনি আপনার এই শিক্ষাটা বৃথা যাবে না, আপনার টাইমটা নষ্ট হবে না, সেগুলো শিখার দ্বারা সেইগুলো শিখাতেই বলা হয় অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সিং। যেমন ধরেন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ওয়েবসাইট তৈরি, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো ভিতরে কিছু ক্যাটাগরি আছে যেগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের। যেমন ডিজিটাল মার্কেটিংটা হলো একটা সাবজেক্টের নাম, যে সাবজেক্টের মধ্যে অনেক সাব ক্যাটাগরি থাকে। তার মধ্যে হলো অ্যাডভান্স লেভেলের কিছু ক্যাটাগরি থাকে, আবার আপনার নর্মাল কিছু ক্যাটাগরি থাকে। এখন এই ডিজিটাল মার্কেটিং এর যে সাবজেক্টটা একটা মহাসমুদ্র, এই সমুদ্রের মধ্যে অনেক কিছু আছে। এখন আপনি অ্যাডভান্স শিখবেন নাকি বেসিক শিখবেন নাকি নর্মাল শিখবেন সেটা আপনার সিদ্ধান্ত। এখন আমি নর্মাল ক্যাটাগরি বলতে যেটা বুঝায় সেটা হলো ফেসবুক মার্কেটিং, যে মার্কেটিং এর যে সাইট গুলো আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলোকে আমি নর্মাল হিসেবে গণ্য করি। যেমন ধরেন ইউটিউব মার্কেটিং শিখতে কিন্তু অনেকদিন সময় লাগে না। ফেসবুক মার্কেটিং এটা শিখতেও কিন্তু অনেকদিন সময় লাগে না। এটা 2-1 ঘন্টা আপনি দেখলে, বাস 1 ঘন্টা প্র্যাকটিস করলে এটা কিন্তু আপনি আয়ত্তে নিতে পারবেন। যে জিনিসটা আপনি 1 ঘন্টা বা একদিনে শিখে আপনি সেটাকে আয়ত্তে নিতে পারবেন না, সেটাকে বলা হয় অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সিং এর কাজ। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে যে জিনিসটা 1 ঘন্টা শেখা যায় সেই জিনিসটা ইনকাম করে যে পরিমাণ অর্থ উপার্জন করা যায়, আর যে জিনিসটা 3-4 মাস বসে শিখতে হয় সেই জিনিসটা শিখে কি পরিমাণ অর্থ উপার্জন করা যায় এটা আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে কিছু অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সিং আমি এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলছিলাম যে বেসিক এবং অ্যাডভান্স এর মধ্যে পার্থক্যটা কি। আপনি যখন যদি শুরু করতে চান কি দিয়ে শুরু করবেন, আপনি যদি কোনো কিছু শুরু করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি এমন কিছু দিয়ে শুরু করেন যে জিনিসটা শিখলে আপনার টাইম এবং সময় কোনোটাই নষ্ট হবে না, এই জিনিসটা দিয়ে আপনি শিখতে পারেন। আমি বলতেছি না যে আপনি অ্যাডভান্স দিয়ে শুরু করেন, আবার বলতেছি না যে আপনি নরমাল বা বেসিক ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করেন। তবে এটা আপনার ইচ্ছা, আপনি এখন আপনার সময়টা কি অ্যাডভান্স লেভেলের পিছনে ব্যয় করবেন নাকি নরমাল ক্যাটাগরির পিছনে ব্যয় করবেন এটা আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলবো সেটা হলো আপনারা যারা টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা কোনো ফি দিয়ে বা কোনো ইনস্টিটিউশন থেকে হোক, সেটা আপনার অনলাইন অফলাইন বা আপনি যে কোনো জায়গা, যদি এরকম হয় যে আপনাকে টাকা দিয়ে শিখাবে বা আপনি টাকা দিয়ে শিখতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা সবসময় অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখেন। যেহেতু বেসিক যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই যে যে জিনিসগুলো আছে, ব্লগ আর্টিকেল, তারপর ডিসক্রিপশন রাইটিং, এই যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু আপনারা কখনো টাকা দিয়ে শিখতে যেন না। এই কথা কেন বলছি জানেন? কারণ এই কথা আমি বলছি যখন আপনি শিখবেন তখন আপনি শিখার পরে বুঝতে পারবেন যে এটা আপনি টাকা দিয়ে শিখলে এটা কি আপনার লস হবে নাকি লাভ হবে। কেননা এই ভিডিওগুলো হলো বেসিক ফ্রিল্যান্সিং এর একটা ধাপ, এগুলো কিন্তু অবশ্যই লাগে। আবার আমি বলতেছি না যে এগুলো কখনো লাগে না, এগুলো কিন্তু আপনার অনেক ক্ষেত্রে লাগবে। সবসময়ের জন্য এটা একটা সাবজেক্ট, একটা বেসিক সূত্র যে ফেসবুক মার্কেটিং এটা আপনার লাগবে ব্যবসার ক্ষেত্রে। ধরেন বা আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন, সেই ব্যবসার ক্ষেত্রে আপনি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আপনার এটা করতে হবে। ঠিক আছে, আপনার ব্যবসার প্রচার সম্প্রদায় করার জন্য বা আপনার ব্যবসার মার্কেটিং বা মানুষের কাছে জানানোর জন্য এটা আপনার ফেসবুক মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউটিউব মার্কেটিং এও কিন্তু এরকম সেম ভাবে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো কিন্তু অবশ্যই লাগবে আপনার, কিন্তু এইগুলো শেখার দ্বারা কিন্তু ফ্রিল্যান্সিং এর সম্পূর্ণ একজন ফ্রিল্যান্সার দাবি করা যায় না। একজন ফ্রিল্যান্সার দাবি করতে গেলে, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার দাবি করতে গেলে
তাহলে আপনাকে কিন্তু ফ্রিল্যান্সিং এর যাবতীয় তথ্য বেসিক হলেও আপনার নলেজটা রাখতে হবে। যদি আপনি নলেজটা না রাখেন তাহলে কিন্তু আপনি প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার না। আপনি ফেসবুক মার্কেটিং করেন, আপনি কিন্তু ফ্রিল্যান্সার না। আপনি যদি ইউটিউব মার্কেটিং শিখছেন, শুধু এই একটার উপরে কাজ করেন, আপনি কিন্তু একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার না। একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার মূলত হলো তার সমস্ত নলেজ থাকতে হবে, যে জিনিসটা যখন যেটা কাজে লাগবে সেই জিনিসটা তখন সে কাজে লাগাইতে পারে, এরকম দক্ষতা অর্জন করাটাকে বলা হয় প্রফেশনাল ফ্রিল্যান্সারের নাম। এখন আপনি শিখলে কি শিখবেন? আপনি বেসিক যে ফ্রিল্যান্সিং গুলো, যেরকম ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক পেজ তৈরি, তারপর আপনার ম্যাপ মার্কেটিং, গুগল মার্কেটিং, টপ রেটিং, এই জিনিসগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে অসংখ্য অ্যাভেলেবেল ভিডিও আপনারা পাবেন। সেগুলো দেখেন, 1 ঘন্টা 2 ঘন্টা দেখলে, 1-2 দিন দেখলে এটা আপনারা অটোমেটিক বুঝতে পারবেন এবং করতে পারবেন। এখন এগুলো যদি আপনি টাকা দিয়ে শেখেন, সেগুলো কিন্তু আপনার কিন্তু কোনো কাজে বা কোনো ফায়দা আসবে না। এখন আপনাকে টাকা দিয়ে কি শিখবেন? টাকা দিয়ে যদি আপনি শিখতে হয় সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস শেখেন, এইচটিএমএল শেখেন, তারপর আপনি অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সিং এর যে ক্যাটাগরি থাকে সেগুলো শেখেন। ঠিক আছে? যেমন ই-কমার্স ওয়েবসাইট, এক্সএমএল, এইচটিএমএল, তারপর আপনার অ্যাপস ডেভেলপার, ইথিক্যাল হ্যাকিং, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন, এই যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো হলো অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সিং। এগুলো যদি আপনি শিখেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সময়টা এবং টাকাটা দুটাই নষ্ট হবে না, আমি আশা করি। কেননা যারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখছে এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের বাহিরে আমি কখনো কাউকে দেখি নাই সে বেকার বসে আছে। হোক সেটা আপনার 3 মাস, 4 মাস, 5 মাস একটা সময় গ্যাপ যায়, সেই গ্যাপের পরে কিন্তু সে অবশ্যই একটা ভালো একটা হ্যান্ডসাম একটা ইনকাম সে করতে পারে। একটা কথা মনে রেখেন, সেটা হলো যে পথে সহজে ইনকাম আসে, যে পথটা সহজে অর্থ উপার্জন করা যায়, সে পথটা কিন্তু বেশি একটা ভালো পথ না। যে পথটায় আপনাকে সহজে ইনকামটা আসবে না বা আপনি অর্থটা সহজে ইনকাম করতে পারবেন না, অনেক অনেক পদক্ষেপ গ্রহণ করার পরে কিন্তু আপনার আপনি অর্থ ইনকাম করতে পারবেন, সেই পথটা কিন্তু পার্মানেন্ট এবং লাইফ টাইমের জন্য হয়। এখন আপনি আজকে ক্লিকের মাধ্যমে যে আর্নিং গুলো হয় বা ইনকামটা হয়, বা 1 ঘন্টায় আপনি একটা কাজ করলেন, সেই কাজের জন্য আপনি $500 পেয়ে গেলেন বা $5 পেয়ে গেলেন, এটা কিন্তু অন টাইমের জন্য, এটা কিন্তু লাইফ টাইমের জন্য না। লাইফ টাইমের জন্য করতে গেলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণ সময়ের ধৈর্যের পরীক্ষা এখানে দিতে হবে। এখানে আপনার একটা টাইম ইনভেস্ট করতে হবে, কারণ আপনার স্কিল ডেভেলপের জন্য, আপনার স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে এখানে একটা টাইম কিন্তু সময় বেছে নিতেই হবে। এটা আপনিও যেমন মানেন, সবাই সেমন মানে। একজন ডিজিটাল মার্কেটিং বা একজন ডিজিটাল মার্কেটারের চাহিদা তখন বেড়ে যায় যখন সে লং টাইম একটা জায়গায় সে সময় ইনভেস্ট করে। তো এই জন্য আপনি যদি আজকে ফ্রিল্যান্সিং এ ঢোকার সঙ্গে সঙ্গে কালকে থেকে ইনকাম চান, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এর মধ্যে আসতে পারবেন না। আপনি হয়তো যে পথে একটা রাতারাতি বড়লোক হওয়া যায় সেই পথটা আপনাকে বেছে নিতে হবে। তার জন্য আমি বলবো আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সিং গুলো শিখেন, যেগুলো শেখার দ্বারা আপনি অবশ্যই লাইফ টাইম কিছু করতে পারবেন, সেটা আপনি অফলাইন হোক অনলাইন হোক। এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে কিছু মার্কেট প্লেস থাকে, যেমন ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, গুরু মার্কেট প্লেস, তারপরে বিভিন্ন প্রকার এরকম মার্কেট প্লেস আছে। তো এখন আমরা যারা ফ্রিল্যান্সাররা আছি, বেশিরভাগ বেশিরভাগ ফ্রিল্যান্সাররা ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ শেখার পরে কিন্তু এই সমস্ত মার্কেট প্লেসে বসে থাকে। এখন 80% ফ্রিল্যান্সাররা কিন্তু সাকসেস হতে পারে না, 20% ফ্রিল্যান্সাররা কিন্তু সাকসেস হয়। সাকসেস বলতে তারা কিন্তু ফাইবার বা মার্কেট প্লেস থেকে তারা কিন্তু কাজ কন্টিনিউ পেতে থাকে। আর 80% লোক তারা কাজ পায় না, তারা কিন্তু সেখান থেকে বৃথা বা ব্যর্থ হয়ে কিন্তু সেখান থেকে ফিরে আসে। এখন আপনাকে এমন একটা আইডিয়া, নলেজ, একটা আইডিয়া আপনাকে স্কিল করতে হবে, একটা দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। সেটা হলো আপনি কি শিখলে, এমন কি জিনিস আছে যেটা শেখার পরে আপনাকে শুধু ফাইবার বা কোনো মার্কেট প্লেসের ভরসায় বসে থাকতে হবে না। আপনি চাইলে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেও পারেন, আবার চাইলে আপনি অফলাইনেও কাজ করতে পারেন, আবার ফাইবার ফাইবার মার্কেট প্লেসের বাহিরেও কিন্তু কাজ করতে পারেন। আবার এমন কোন মার্কেট প্লেস আছে যে মার্কেট প্লেসে আপনার সময় সেখানে দেওয়া লাগবে না, আপনি সেখানে কাজ করে ছেড়ে দিবেন, অটোমেটিক ইনকাম চলতেই থাকবে, এরকম কি মার্কেট প্লেস গুলো আছে? আপনাকে এই সমস্ত মার্কেট প্লেস গুলো বেছে নিতে হবে। তাহলে আপনি কিন্তু ফাইবার মার্কেট বা ফাইবার, আপওয়ার্ক, গুরু, এই যে মার্কেট প্লেস গুলো থাকে, এই মার্কেট প্লেসে আপনি কাজ পাওয়ার জন্য সেখানে আপনাকে সময়ের পর সময় আপনাকে সেখানে ইনভেস্ট করতে হবে না। এখন এই মার্কেট প্লেস গুলো কি কি আছে বলেন তো? এই মার্কেট প্লেস গুলো হলো গুগলের কিছু সাইট আছে, যেমন গুগল প্লে স্টোর, গুগল অ্যাপ স্টোর, গুগল অ্যাপেল স্টোর, এরকম কিছু
সাইট আছে, যে সাইট গুলো হলো মার্কেট প্লেস, গুগলের নিজস্ব তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়ে থাকে। এখন এই মার্কেট প্লেসে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর কোনো স্থান সেখানে কিন্তু নাই। এখন এক একটা মার্কেট প্লেসের এক একটা চাহিদা থাকে, এক একটা ডিমান্ড থাকে। যেমন ফাইবার, আপওয়ার, গুরু, এই মার্কেট প্লেসে যে চাহিদাগুলো থাকে সেগুলো হলো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যত ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরি সেখানে মানুষ সাবমিট করে। এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যত ক্যাটাগরি আছে, হোক সেটা এইচটিএমএল ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ফেসবুক মার্কেটিং সাইট, যে কোনো সেক্টর আপনি শিখছেন, আপনি সেটা কিন্তু মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, গুরুতে এই সমস্ত মার্কেট প্লেসে কিন্তু আপনি সেখানে কিন্তু কাজ চাইলে করতে পারেন। এখন এর বাহিরে যে মার্কেট প্লেস গুলোর আমি নাম বললাম সেটা হলো প্লে স্টোর, গুগল প্লে স্টোর, গুগল অ্যাপ স্টোর এবং অ্যাপেল স্টোর। এই তিনটা মার্কেট প্লেসে কোন জিনিসের ডিমান্ড, এটাকে আপনার আগে বুঝতে হবে। সেটা হলো এই তিনটা মার্কেট প্লেসে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কিন্তু কোনো স্থান সেখানে নাই। কেন? কারণ এই স্থানটা হলো এই তিনটা স্থান, মানে যে তিনটা যে স্থান, এই তিন স্থানে হলো একজন ডেভেলপারের চাহিদা, এবং সেই ডেভেলপারটা অবশ্যই কিন্তু অ্যাপস ডেভেলপারের হতে হবে, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার। এখন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপারের চাহিদা সেখানে কেন বেশি, আর সেখানে কেন চাহিদা তার বেশি একটা নাই? কারণ দেখেন, প্লে স্টোরটা এটা আপনারা সবাই জানেন যে সেখানে অ্যাপস এর ক্যাটাগরি, সেখানে অ্যাপস ছাড়া কোনো ডিজিটাল মার্কেটিং কিন্তু সেখানে কোনো কাজ তার নাই, বা সে কিন্তু কোনো কাজ সেখানে করতেও পারে না। এখন সেখানে কাজ হলো কি, অ্যাপস ডেভেলপারের কাজ। সে অ্যাপস তৈরি করবে, প্লে স্টোরে পাবলিশ করবে, সে অ্যাপস তৈরি করবে, অ্যাপেল স্টোরে পাবলিশ করবে, সে সে অ্যাপস তৈরি করবে, অ্যাপ স্টোরে পাবলিশ করবে। এখন তার কাজ হলো এইখানে তার অ্যাপস তৈরি করা, হোক সেটা গেমিং অ্যাপস, ফাংশনাল অ্যাপস, অফিসিয়াল অ্যাপস, বা নিজের ব্যক্তিগত অ্যাপস, স্টার্টআপের অ্যাপস। সে যে কোনো অ্যাপস সে তৈরি করবে, সেখানে পাবলিশ করবে, সেই পাবলিশ করার পরে কিন্তু ওয়ান টাইম, আর সেখান থেকে কিন্তু অটোমেটিক ইনকাম আসতেই থাকবে। আর সেখানে কিন্তু তার আর সময়ের কোনো ইনভেস্টের সেখানে প্রয়োজন নাই। তাহলে আপনারা বুঝছেন আশা করি যে অ্যাপ স্টোর গুলো যেখানে আছে সেই স্টোর গুলোতে আপনার সেখানে সময় দেওয়া লাগে না। সেখানে আপনি একটা অ্যাপস পাবলিশ করে ছেড়ে দিবেন, 25 বছর পর্যন্ত সেখান থেকে আপনার আর্নিং আসতেই থাকবে। আর এই 25 বছর কেন বলছি, কারণ একটা অ্যাপস এর মেয়াদ থাকে অ্যাপ স্টোরে, বা যে কোনো স্টোর, প্লে স্টোর, গুগল প্লে স্টোর হোক, অ্যাপ স্টোর হোক, অ্যাপেল স্টোর হোক, সেখানে একটা অ্যাপস এর মেয়াদ থাকে 25 বছর। এই 25 বছর পরে আপনার অ্যাপসটা তারা ডিলিট করে দেয়। তো সেখানে আপনার 25 বছর পর্যন্ত ইনকামটা থাকবে। ইনকামটা আসবে কিভাবে, সেটাও আপনারা যারা অ্যাপস ডেভেলপারের ক্লাসগুলো করতেছেন অ্যাপস ডেভেলপমেন্টের উপরে, তারা সেখানে আপনাদের কাছে দেখানো হচ্ছে যে কোন ভাবে ইনকামটা আসে, কি কিভাবে এই পন্থা ইনকাম করা যায়, এবং আপনাদের ইনকামের আর্নিং এর টাকাটা কোথায় যোগ হয়, এই জিনিসটা আপনাদেরকে তখন বোঝানো হচ্ছে। আজকের ভিডিওটা জাস্ট এটা বোঝানোর জন্য যে আপনি যদি শিখতে চান, আপনি বেসিক কাজগুলো শিখেন, কিন্তু সেগুলো আপনি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে শিখেন, টাকা দিয়ে কোনো ইনস্টিটিউট থেকে আপনি শিখতে চান না। যদি ইনস্টিটিউট থেকে যদি আপনার শিখতে হয়, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখেন, ইথিক্যাল হ্যাকিং, তারপরে গ্রাফিক ডিজাইন, তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপরে হলো এইচটিএমএল, ঠিক আছে, তারপরে অ্যাপস ডেভেলপমেন্ট, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো শিখেন। আবার অ্যাডভান্স লেভেলের মধ্যে কিন্তু আবার ক্যাটাগরি আছে, যেমন ধরেন অ্যাডভান্স লেভেলের মধ্যে আবার কোন কাজের চাহিদা বেশি, এটাকে আপনাকে আগে বুঝতে হবে। মার্কেট প্লেস গুগলে আপনার সার্চ দিতে হবে। বর্তমান বিশ্বে আপনি শুধু বাংলাদেশে দিকে তাকাইলে কিন্তু হবে না, বিশ্বের মধ্যে আপনাকে সার্চ দিতে হবে কোন জিনিসের চাহিদা বেশি। কেননা গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর বা ফাইবার, আপওয়ার, গুরু, যে মার্কেট প্লেস আপনি বলেন না কেন, এই মার্কেট প্লেসটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, এটা কিন্তু অল স্পেন, মানে অল পৃথিবী জুড়ে কিন্তু এই মার্কেট প্লেস গুলো। তো সেখানে আপনি শুধু বাংলাদেশের চাহিদা যদি আপনি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনাকে আপনাকে যেটা খুঁজতে হবে সেটা হলো গুগলের সমস্ত পৃথিবীর মধ্যে বর্তমান চাহিদা অ্যাডভান্স লেভেলের কোন ফ্রিল্যান্সিং এর কাজের নাম। এই নামটা যখন আপনি খুঁজে বের করে চাহিদা কেন, কি ডিমান্ড, কত ইনকাম করা যায়, কিভাবে ইনকামটা আসে, এই জিনিসগুলো যখন আপনি আপনার মধ্যে এনে কাজ শুরু করবেন, তখন কিন্তু আপনি ওই অ্যাডভান্স লেভেলের কাজটা শিখলে কিন্তু আপনার সময় টাকা দুটোই কিন্তু সেভ থাকবে, ঠিক আছে। আর এই অ্যাপস ডেভেলপমেন্ট শিখে কোনভাবে ইনকাম আসে, ইথিক্যাল হ্যাকিং শিখে কোনভাবে ইনকাম আসে, তারপর আপনার
গ্রাফিক ডিজাইন বা ওয়ার্ডপ্রেস বিভিন্ন প্রকার আমি পার্ট টু পার্ট আপনাদেরকে এর আগের অনেকগুলো ভিডিওতে আমি দেখাইছি যে আপনারা এগুলো শিখলে কোনটা থেকে কিভাবে ইনকামটা আর্নিংটা আপনারা পেয়ে থাকেন। তো আজকের ভিডিওটা আসলে আপনাদেরকে বোঝানোর জন্য যে শিখলে এমন কিছু শিখেন যে শিখার দ্বারা আপনি ইনকাম করতে পারেন, ফ্রিল্যান্সিং এর বদনাম যেন না হয়। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং শিখে শুধু শুধু মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং গুলো শিখে যারা ফাইবারে গেছে তারা কিন্তু 90% লোকে কিন্তু তারা সাকসেস হতে পারি নাই। তারা কিন্তু সেখান থেকে ব্যর্থ হয়ে কিন্তু ফ্রিল্যান্সিং এর উপর একটা নেগেটিভ নলেজ তারা কিন্তু অলরেডি দিয়ে দিছে। এখন ফ্রিল্যান্সিং শিখতে গেলে আপনাদেরকে সেই পরিমাণ ধৈর্য এবং অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে, তাহলে আপনি লাইফ টাইমে কিছু করতে পারবেন। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে নেক্সট কোনো টপিকটার উপরে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।